দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার জন্য এই মুহূর্তে তথ্য আপা প্রকল্প যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছে। তারা 70 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের চাকরি রাজস্ব খাত করতে হবে, রাজস্ব খাতের দাবিতে মূলত এই 70 দিন ধরে তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি শত শত তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এক দুই তিন চার চাকরি আমার অধিকার, সেই স্লোগানে কিন্তু মুখর পুরো জাতীয় প্রেস ক্লাব। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে শত শত নারীরা কিন্তু এখানে রয়েছেন। তথ্য আপার সাথে যারা তথ্য আপা প্রকল্পের সাথে যারা কাজ করছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করেছেন। তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। তাদের দাবি হচ্ছে তাদের চাকরি রাজস্ব করতে হবে, সরকারি করতে হবে। 1 2 3 4 চাকরি আমার অধিকার। যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ প্রেস ক্লাবে পুলিশ বক্স থেকে পুলিশ সদস্যরা বের হয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের যে মেট্রো রেল স্টেশন সেখান থেকে সচিবালয়ের ভিতরে বা সচিবালয়ের দিকে যাবে এমনটি কিন্তু জানা গেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার জন্য এই মুহূর্তে তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। জাতীয় প্রেস ক্লাবে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন একটানা 70 দিন অর্থাৎ 71তম দিনে এই মুহূর্তে তারা স্মারকলিপি নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। তারা সরকারের উচ্চ পর্যায়ের যারা রয়েছে তাদের কাছে মূলত আজকে স্মারকলিপি প্রদান করবেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি দাবিতে এই সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে 2 দফা, একটা বেতনকৃত বেতন ভাতা ফেরত চাই আর রাজস্ব চাই, জনবল সহ রাজস্ব চাই। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবিগুলো কি? আমাদের চাকরি রাজস্বকরণ এবং আমাদের বেতনকৃত বেতন ভাতা ফেরত দিতে হবে। 2 দফা দাবি আমাদের। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে জাতীয় প্রেস ক্লাব। তথ্য আপাদের স্লোগান আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। 70 দিন আন্দোলন করার পর এই মুহূর্তে তারা স্মারকলিপি নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। শত শত তথ্য আপা প্রকল্পে যারা কাজ করছেন তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। আপনাদের দাবিগুলো বলবেন, আপনাদের দাবি কি? দাবিতে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন আপনারা? 2 দফা দাবি আমরা আজকে 71 দিন যাবত আছি। আপনাদের দাবিগুলো বলবেন। আমাদের প্রথম দফার দাবি হচ্ছে তথ্য আপা প্রকল্প জনবল সহ রাজস্ব চাই। এটাই হচ্ছে তথ্য আপা প্রকল্পে আপনি কতদিন ধরে কাজ করছেন? 7 বছর ধরে চাকরি করছি। আপনার প্রধান কাজ কি ছিল? আমাদের হচ্ছে গ্রামীণ তৃণমূল পর্যায়ে যারা সুবিধা বঞ্চিত, তথ্য প্রযুক্তি থেকে সুবিধা বঞ্চিত নারীরা আছে তাদেরকে হচ্ছে বিনামূল্যে সেবা প্রদান করে, তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবাগুলো বিনামূল্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়। এটা হচ্ছে তথ্য আপাদের প্রধান কাজ। আপনারা এই দাবি কতদিন ধরে চালিয়ে আসছেন? আজকে আমাদের 71তম দিন তথ্য আপা আন্দোলন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন তথ্য আপা প্রকল্পে যারা কাজ করছেন তারা এই মুহূর্তে একটি মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। রাজস্বকরণ করতে হবে, 1 2 3 4 চাকরি আমাদের অধিকার, সেই স্লোগান দিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন তথ্য আপা যারা রয়েছে।
হচ্ছে আমাদের পদ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে, এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে রাজস্বের আশ্বাস দিয়ে এই 7 বছর বসে আমাদের বেতন কাটা হয়েছে 22 কোটি প্লাস টাকা, এই টাকা আমরা ফেরত চাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের দুটো দাবি। আমাদের 2 দফা দাবি। 1 দফা দাবি হচ্ছে যে আমাদের যে কমিটমেন্ট করা হয়েছিল আমাদের চাকরি নিয়োগের সময় আমাদের সাথে, যে রাজস্বকরণ করবে আমাদেরকে মেয়াদ শেষে আমাদের সেই রাজস্বকরণ করতে হবে, এবং আমাদের রাজস্বের আশ্বাসে যে সাকুল্য বেতন থেকে আমাদের বেতন কর্তন করেছিল আমাদের সেই বেতন ভাতা অবিলম্বে দিতে হবে। এই 2 দফা দাবি নিয়ে আমরা হচ্ছে যে আজকে 71 দিন পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি করছি, যা একটা দেশের একটা জাতির জন্য হচ্ছে যে লজ্জাকর ব্যাপার। কারণ এত 71 দিন পর্যন্ত এই নারীগুলি, আমরা সবাই নারীগুলি বসে আছে রাস্তার ফুটপাতে, ঝড় বৃষ্টি, আমরা ঈদ পর্যন্ত করিনি, আমরা ঝড় বৃষ্টি রোদ, আমরা হচ্ছে যে এই অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরে সরকারের মাথা নড়ছে না, তারপরে সরকারের টনক নড়ছে না। এর চেয়ে হচ্ছে যে দুর্বিষহ আর কি হতে পারে। আমরা এই জন্য চাই অবিলম্বে আমাদের এই যে 2 দফা দাবি পূরণ করে আমাদের কর্মক্ষেত্রে আমাদের হচ্ছে যে বাড়িতে ফেরার সুযোগ করে দিক, নয় এই সংস্কারটা অন্তত পক্ষে এই অন্তর্বর্তী সরকার করে যাক, এই নারীরা যেন অবহেলিত আর না হয়। তথ্য অফার চাকরি রাজস্বকরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারী ক্ষমতায়ন করতে এসে ক্ষমতাহীন হলাম শেষে 1 2 3 4 চাকরি আমার অধিকার, সেই স্লোগানের মুখর জাতীয় প্রেস ক্লাবের সামনে, অর্থাৎ তোপখানা রোড। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। 70 দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার পর এই মুহূর্তে তথ্য অপারা স্মারকলিপি নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আপনাদের দাবি কি? কি দাবিতে পদযাত্রা করছেন সচিবালয় অভিমুখে? আমাদের 2 দফা দাবি। আমাদেরকে প্রথম দফা দাবি হচ্ছে আমাদেরকে রাজস্বকরণ করতে হবে, এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের যে 7 বছর ধরে বেতন কেটে রেখেছে সেই বেতনগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। আপনি এই তথ্য আপা প্রকল্পে কতদিন ধরে কাজ করছেন? আমাদের এই প্রকল্পটি বিগত 13 বছর ধরে চলমান। আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা কর্মরত যারা 7 বছর ধরে কাজ করছি। আপনার কি কাজ ছিল? প্রধান কি কাজ ছিল? আমাদের নারীদের নিয়ে কাজ, না মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের মহিলা শিশুদের নিয়ে কাজ করি। আমরা 3 দফাতে তাদেরকে সেবা দিই, এবং দোকান পাঠকের